আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জিয়ান। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভোকাবুলারি শেখার ভিডিওতে। সো আজকের প্রথম ওয়ার্ড প্রিসিডেন্ট। প্রিসিডেন্ট মানে হলো নজির বা পূর্ব দৃষ্টান্ত। যেহেতু প্রি আছে, প্রি মানে আমরা নর্মালি বুঝি পূর্ব বা আগের কিছু বোঝাবে এরকম। সো প্রিসিডেন্ট মানে হলো পূর্ব দৃষ্টান্ত অথবা নজির, অথবা আমরা বলতে পারি এক্সাম্পল, হ্যাঁ, অথবা স্ট্যান্ডার্ড। আর অ্যান্টোনিমস হলো ইনোভেশন, এক্সেপশন। উই মাস্ট ফলো দ্য প্রিসিডেন্ট, আমরা কি পূর্ব দৃষ্টান্ত বা নজিরকে ফলো করব। হ্যাঁ, এই বিষয়টা সবচেয়ে বেশি কাজে লাগে আমাদের যে আদালত আছে সেটাতে। ঠিক আছে, প্রিসেপ্ট। প্রিসেপ্ট মানে হলো নীতি। প্রিসেপ্ট মানে হলো নীতি, এই যে আগে থেকে যেটা আমরা ফলো করে আসি সেটাই। এভাবে আপনারা মনে রাখতে পারেন, প্রিসেপ্ট মানে নীতি, অথবা রুলস, প্রিন্সিপাল, গাইডেন্স, টেনেট, এটা মনে রাখতে পারেন, টেনেট। ওকে। আর অ্যান্টোনিমস হিসেবে মনে রাখতে পারেন অ্যানার্কি। হ্যাঁ, ট্রিটিং পিপল উইথ কাইন্ডনেস ইজ আ গুড প্রিসিপ্ট অথবা গুড প্রিন্সিপাল। ওকে। তারপরে প্রিসিপিটাস। প্রিসিপিটাস মানে হলো খাড়া, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা এর আগে আসছে। হ্যাঁ, আমি একটু আপনাদেরকে দেখাই প্রিসিপিটাস, উচ্চারণটাও দেখে নেই। হ্যাঁ, প্রিসিপিটাস। প্রিসিপিটাস মানে হলো খাড়া বা অত্যন্ত ঢালু, হঠাৎ ও দ্রুত ঘটে যাওয়া, এটা মানেও কিন্তু কি প্রিসিপিটাস। দেখছেন? ওকে। আকস্মিক ভাবে কোনো কিছু ঘটা। হ্যাঁ, ওকে। বিশেষ করে পরিবর্তন হওয়া বা পতন হওয়ার ক্ষেত্রে আপনারা আকস্মিকভাবে পরিবর্তন হওয়া বা পতন হওয়া, এটা বোঝাইতে আপনারা প্রিসিপিটাস ব্যবহার করবেন। প্রিসিপিটাস মানে খাড়া অথবা কি পতন হওয়া বা পরিবর্তন হওয়া আকস্মিকভাবে। ওকে। অথবা আমরা যদি সিনোনিমস দেখি, স্টিপ, হ্যাঁ, এটাও অ্যাব্রাপ্ট, এটাও মনে রাখতে পারেন, এগুলো মনে রাখতে পারেন, অ্যাব্রাপ্টটা মনে রাখতে পারেন। দ্য ক্লাইম্বার কেয়ারফুলি অ্যাসেন্ডেড। অ্যাসেন্ডেড মানে কিন্তু বেয়ে ওঠা, এটাও খুব ইম্পর্টেন্ট। ওকে। দ্য প্রিসিপিটাস রক ফেস। খাড়া কি পাথরের যে ইটা আছে সেটা কি করলো, অ্যাসেন্ডেড, বেয়ে উঠছে। হ্যাঁ। তারপরে প্রিসিপিটেট মানে ত্বরান্বিত করা। দেখেন, প্রিসিপিটাস মানে ছিল, এই যে আমরা যে শিখলাম, প্রিসিপিটাস মানে কিন্তু হঠাৎ বা দ্রুত ঘটে যাওয়া কোনো কিছু, বিশেষ করে পতন বা পরিবর্তন হওয়া। হ্যাঁ। সো প্রিসিপিটেট এইটা মানে ত্বরান্বিত করা, অথবা এক্সেলারেট, অথবা এক্সপেডাইট। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এক্সপেডাইট। ওকে। ঠান্ডা লাগছে, গলাটা প্রচন্ড ব্যথা, এর মধ্যেই ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য, নিজেও শিখতেছি, অন্যকেও শেখার সুযোগ করে দিচ্ছি। ভালো লাগে এই বিষয়টা আমার। সো আপনাদেরও যদি আমার এই কষ্ট চোখে পড়ে ভালো লাগে, তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আপনারা আপনাদের কোনো কথা, সাজেশন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। আচ্ছা, তারপরে দেখি অ্যান্টোনিমস কি। প্রিসিপিটেটের অ্যান্টোনিম হলো ডিলে অথবা প্রিভেন্ট, হিন্ডার, ইম্পর্টেন্ট কিন্তু খুব। হ্যাঁ, বাধা দেওয়া, হিন্ডার মানে বাধা দেওয়া, স্লো ডাউন, সবচেয়ে ইজিয়েস্ট আমরা এক্সাম্পল বলতে পারি। আবার একটু দেখি, প্রিসিপিটাস মানে খাড়া বা আকস্মিকভাবে ঘটা, আর প্রিসিপিটেট, ঠিক আছে, মানে হলো ত্বরান্বিত করা। ওকে। তারপরে প্রিকারসর, এটা খুবই ইম্পর্টেন্ট, পূর্বসূরি, এটা আসছে এর আগে। অথবা প্রিকারসর মানে পূর্বসূরি, অথবা প্রিডেসেসর। প্রিডেসেসর এটা আমরা সবচেয়ে কমন ইউজ দেখি বিভিন্ন মুভিতে। হ্যাঁ। আর অ্যান্টিসিডেন্ট, এই দুটো আমরা মনে রাখতে পারি। হ্যাঁ, হারবিঙ্গারও মনে রাখতে পারেন। আর অ্যান্টোনিমস হলো ডিসিডেন্ট অথবা ডিসিডেন্ট অথবা সাকসেসর। হ্যাঁ, প্রিডেসেসর মানে হলো পূর্বসূরি, আর ডিসিডেন্ট মানে হলো কি আমাদের পরে যারা আসবে। হ্যাঁ, সাকসেসর। দ্য আর্লি ড্রয়িংস আর প্রিকারসর্স টু দ্য ফিনিশড হাউস। হ্যাঁ।
সো প্রিকারসর মানে আমরা বলতে পারি পূর্বসূরি, হ্যাঁ, বা কোনো কিছুর শুরুতে যেটা করা হয়। যেমন এই যে ড্রয়িংটা কি হাউসের, ফিনিশড হাউসের প্রিকারসর। ওকে, পূর্বসূরি বা শুরুতে করা হয়েছিল। তারপরে প্রিক্লুড, আচ্ছা এটা উচ্চারণটা একটা ক্লিউড, প্রিক্লুড, 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 বললাম না প্রিক্লুড, প্রতিরোধ করা, অসম্ভব করে দেওয়া, আগেই বাধা দেওয়া। ওকে, প্রিক্লুড মানে হলো বাধা দেওয়া বা হ্যাঁ অসম্ভব করে তোলা, অথবা প্রিভেন্ট করা, ব্লক করা, রুল আউট করা, হিন্ডার করা, হ্যাঁ, এক্সক্লুড করা। ওকে, দ্য ফ্ল্যাট টায়ার precluded them from going to the city। তারপরে প্রিমিনেন্ট, প্রিমিনেন্ট মানে শ্রেষ্ঠ, হ্যাঁ, আচ্ছা এটা প্রিমিনেন্টই হওয়ার কথা, প্রিমিনেন্ট, হ্যাঁ প্রিমিনেন্ট, প্রিএমিনেন্ট, প্রিএমিনেন্ট। ওকে, প্রিটুকু আলাদা আর এই এমিনেন্টটুকু আলাদা, মানে সর্বশ্রেষ্ঠ বা অগ্রগণ্য বা সবার চেয়ে গুরুত্বপূর্ণ। প্রি এমিনেন্ট মানে হলো শ্রেষ্ঠ। ওকে, অথবা ডিস্টিংগুইশড অথবা আউটস্ট্যান্ডিং। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম? প্রিএমিনেন্ট, প্রিক্লুড, দেন প্রিকারসর, প্রিসিপিটেট। আচ্ছা এটার উচ্চারণটা ঠিক বলছিলাম কিনা একটু দেখি, প্রিসিপিটেট না প্রেসিপিটেট? প্রিসিপিটেট ঠিক আছিল। সো আর পড়ছিলাম প্রিসিপিটাস। প্রিসিপিটেট আর প্রিসিপিটাস একই, কিন্তু মানে একই ধরনের ওয়ার্ড। ওকে, সো আমরা সামনে আগাই। তারপরে প্রিডিলেকশন মানে পছন্দ বা যোগ, এটা কিন্তু আমরা আগে পড়ে আসছিলাম। প্রিডিলেকশন পছন্দ বা যোগ, অথবা প্রেফারেন্স, লাইকিং, ফন্ডনেস, টেন্ডেন্সি, ইনক্লাইনেশন। ইনক্লাইনেশনটা মনে রাখতে পারেন। শি হ্যাজ আ প্রিডিলেকশন ফর ক্লাসিক্যাল মিউজিক, এটা আগে পড়ছিলাম আমরা কোন জায়গায়, হ্যাঁ প্রিডিলেকশন। তারপরে প্রিএম্পট, প্রিএম্পট মানে হলো পূর্বেই কাজ করা, অধিকার করা। হ্যাঁ, এখানে কি করছে? ফন্ডনেস দেখাইছে। ওকে, প্রিএম্পট পূর্বেই কাজ করা, অধিকার করা। এই যে দেখেন ফার্স্ট মুভ, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সিনোনিম হলো, আচ্ছা এখানে অভিয়েট আছে, প্রিক্লুড আছে। এখানে পূর্বেই কাজ করা, অধিকার করা, কিন্তু এখানে এই যে প্রিক্লুড মানে তো বাধা দেওয়া, প্রিভেন্ট মানে তো বাধা দেওয়া। আচ্ছা এখানে ভুল থাকতে পারে, আমরা একটু দেখে নিই। প্রিম্পট, প্রিম্পট মানে কিন্তু যে আগে আগে শুরু করে, আমি এটা জানতাম। PREEMPT, আচ্ছা পি মিস গেছে। প্রিএম্পট, প্রিএম্পট, প্রিএম্পট মানে হলো আগেই প্রতিরোধ করা, আগে ভাগে ব্যবস্থা নেওয়া, পূর্বেই কোনো পদক্ষেপ নিয়ে অন্য কিছু ঠেকানো। ঠিক আছে, ওখানে অর্ধেক অর্ধেক আসছিল। হ্যাঁ, প্রিএম্পট, প্রিএম্পট মানে হলো পূর্বেই কোনো কাজ করে কোনো কিছুকে ঠেকানো। হ্যাঁ, প্রিভেন্ট। ওকে, অথবা এই যে আগেই প্রতিরোধ করা বা আগে ভাগেই ব্যবস্থা নেওয়া, এটা সবচেয়ে আপনার মনে রাখলে ভালো হয়। সো দেখি, দ্য টিম preempted their opponents plans by scoring first। প্রিপোসেস মানে হলো প্রিপোসেস, এটা পজেস হবে, পজেস হবে না, প্রিপজেস হবে। জ উচ্চারণ হবে। প্রিপজেস বা পাজেস, আগেই প্রভাবিত করা, আগে থেকেই কোনো, এই যে প্রি আছে, ঠিক আছে, এখানেও কিন্তু কি, এখানেও প্রি আছে, প্রি এম্পট। সো আমরা প্রি দেখলে বুঝবো আগে থেকে কোনো কিছু বোঝানো হচ্ছে। হ্যাঁ, ওকে, সো প্রিপজেস মানে হলো মুগ্ধ করা, চার্ম বা ইনফ্লুয়েন্স, অ্যাট্রাক্ট, হ্যাঁ এগুলা। হিজ কাইন্ডনেস prepossessed everyone in his favor। তারপরে দেখি প্রিমাইস,
প্রিমাইস মানে হলো ভিত্তি বা বেসিস, বেস। প্রিমাইস মানে ভিত্তি অথবা অ্যাজাম্পশন, হাইপোথেসিস, এটা একটা সায়েন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক ওয়ার্ড, অত একটা ইম্পর্টেন্ট না। প্রিভেইল, প্রিভেইল মানে হইলো জয়ী, জয়ী হওয়া। এটা খুবই কমন আমাদের অ্যানিমে অথবা অথবা যে আমাদের এটাকে কি বলে মুভিজ গুলো আছে হলিউডের ওগুলাতে, হ্যাঁ। প্রিভেইল, ট্রায়াম্ফ, সাকসিড, হ্যাঁ। ওকে, সো এটা একটা ইম্পর্টেন্ট না প্রিভেইলটা। প্রিরোগেটিভ, প্রিরোগেটিভ বিশেষ অধিকার, এটা ইম্পর্টেন্ট। প্রিরোগেটিভ, 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 হ্যাঁ ঠিকই উচ্চারণ করছিলাম। বিশেষ অধিকার, একান্ত অধিকার, স্বতন্ত্র ক্ষমতা, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। যেমন স্পেশাল রাইট অর প্রিভিলেজ দ্যাট বিলংস টু পার্টিকুলার পারসন অর গ্রুপ অফেন বিকজ অফ দেয়ার পজিশন অর অথরিটি, এটা আসছে রিসেন্টলি, আসছে, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। প্রিরোগেটিভ বিশেষ অধিকার, রাইট, চয়েস, প্রিভিলেজ। আচ্ছা আমরা উদাহরণ দেখি, হ্যাঁ। It is the manager's prerogative to decide who will lead the project. প্রকল্পটির নেতৃত্ব কে দিবে বা দেবে তা সিদ্ধান্ত নেওয়া ম্যানেজারের বিশেষ অধিকার, হ্যাঁ। আপনি আপনার পজিশনের জন্য যে অধিকারটা পান সেটা হলো প্রিরোগেটিভ। ওকে, প্রডি প্রডিগাল না জাল, আচ্ছা একটু দেখিনি, আমি জানি প্রডিগাল, আপনারা কি জানেন সেটা কমেন্ট করে জানান। প্রডিগাল, হ্যাঁ প্রডিগাল মানে অপব্যয়ী, অমিতব্যয়ী, প্রচুর, অঢেলও বোঝায়, এক্সিস্টিং ইন লার্জ অ্যামাউন্ট, এটাও কিন্তু বোঝায়। অপব্যয়ী, অমিতব্যয়ও বোঝায়, আবার প্রচুর বা অঢেল পরিমাণে আছে এটাও বোঝায়, হ্যাঁ প্রডিগাল। প্রডিগাল সিনোনিম দেখি ওয়েস্টফুল, এটা অতটা ইম্পর্টেন্ট না। এক্সট্রাভেগেন্ট, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পেন্ডথ্রিফট, রেকলেস। আচ্ছা অপব্যয়ী বা অমিতব্যয়ী মানে হলো যে উল্টাপাল্টা খরচ করে, এটাতে কিন্তু ঝামেলা লাগে, হ্যাঁ। মিতব্যয়ী মানে হলো যে যতটুক দরকার ততটুক খরচ করে, দেখেন এই বেটা টাকা পয়সা উড়াচ্ছে, হ্যাঁ। ওকে, প্রডিগাল মানে টাকা পয়সা যে উড়ায়। এক্সট্রাভ্যাগেন্ট, স্পেন্ডথ্রিফট, ল্যাভিশ। অ্যান্টোনিমস দেখো, ফ্রুগাল, ফ্রুগাল মানে হলো মিতব্যয়ী, খুব ইম্পর্টেন্ট। এই যে প্রডিগাল এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এই যে এক্সট্রাভ্যাগেন্ট এটা ইম্পর্টেন্ট, স্পেন্ডথ্রিফট ইম্পর্টেন্ট। প্রুডেন্ট, প্রুডেন্ট মানে মানে হলো বিজ্ঞ, হ্যাঁ। এটাও এখানে ইউজ করছে, যাই হোক। থ্রিফটি, এটাও মনে রাখতে পারেন। হিজ প্রডিগাল ওয়েজ লেড টু ফাইন্যান্সিয়াল ট্রাবল, তার অমিতব্যয়ী বা যে উড়ানোর স্বভাব সেটা কি, সেটা অর্থনৈতিক সমস্যার দিকে তাকে নিয়ে গেছে, হ্যাঁ। প্রিস্টাইন, অকলঙ্কিত, অকলঙ্কিত মানে কি, আচ্ছা তার দেখি প্রিস্টাইন উচ্চারণ ঠিক আছে কিনা সেটাও দেখি। প্রিস্টাইন, আচ্ছা সরি, এটার উচ্চারণ হলো প্রিস্টিন। টিআই তে অনেক সময় টাই হয়, তো ইংলিশ ইজ ভেরি কমপ্লিকেটেড and sometimes it doesn't make any sense, so এর মানে হলো অক্ষত। প্রিস্টিন মানে হলো অক্ষত বা সম্পূর্ণ পরিষ্কার, অবিকৃত মানে যেটা শুরু থেকে কখনো একটু চেঞ্জ হয় নাই, এই যে ইন ইটস অরিজিনাল কন্ডিশন, কমপ্লিটলি ক্লিন, এটাও ইম্পর্টেন্ট। প্রিস্টিন মানে যে কলঙ্কিত হয় না। আচ্ছা অকলঙ্কিত, আমি উচ্চারণ আমি পড়ছিলাম আমি ভুল, আই এম রিয়েলি সরি, আমি অকলঙ্কিত পড়ছিলাম, অকলঙ্কিত হবে। ওকে, সো এখানে দেখো সবগুলা চকচকা ঝকঝকা, এগুলো কি প্রিস্টিন, স্পটলেস, পিওর, হ্যাঁ। ইম্যাকুলেট, এটা মনে রাখতে পারেন, ইম্যাকুলেট। ওকে, আর অ্যান্টোনিম সবচেয়ে সহজভাবে বোঝায় ড্যামেজড আর স্পয়েলড অথবা ইউজড। ওকে, প্রডিজি, এটা খুবই কমন, এটা বলবোই না। প্রডিজি মানে হলো বিস্ময়কর প্রতিভাবান ব্যক্তি, হ্যাঁ। প্রচন্ড প্রতিভাবান ছোট শিশু বা কিশোরকে প্রডিজি বলা হয়, যাদেরকে ধরা এরা বড় হয়ে অনেক বড় কিছু করবে, ঠিক আছে। প্রডিজিয়াস, প্রডিজিয়াস মানে হলো বিশাল বা বিস্ময়কর। প্রডিজিয়াস মানে এই যে প্রডিজি মানে বিস্ময়কর প্রতিভাবান ব্যক্তি, আর প্রডিজিয়াস মানে হলো মনে করো কেউ বিস্ময়কর কাজ করতেছে বা কোনো একটা প্রচন্ড প্রতিভাবান ছেলে আছে, তাকে আমরা প্রডিজি বলবো, এবং তার যে গুণাবলী সেটাকে বা তাকে আমরা প্রডিজিয়াসও বলবো, হ্যাঁ। সে একটা কি প্রডিজিয়াস মানুষ, হ্যাঁ, সে বিস্ময়কর মানুষ, একটা অ্যাডজেক্টিভ। আর একটা হলো
নাউন। ওকে, একটা ব্যক্তিকে বোঝাচ্ছে আর একটা ব্যক্তির গুণকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে সিনোনিমস দেখো, এক্সট্রা অর্ডিনারি, ঠিক আছে। তারপরে প্রোফেস, প্রোফেস মানে হলো ঘোষণা করা বা স্বীকার করা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা প্রচুর আসছে এর আগে। সিনোনিমস হলো ডিক্লেয়ার, অ্যাসার্ট, ক্লেম, অ্যাভো, অ্যাভোটা মনে রাখতে পারেন, এটা ইম্পর্টেন্ট। প্রোক্লেম, এটাও মনে রাখতে পারেন। তারপরে প্রোফেন, অপবিত্র, এটাও মনে রাখতে পারেন, প্রচন্ড ইম্পর্টেন্ট, এর আগে আসছে, রিসেন্টলি কোথায় জানি দেখছিলাম। প্রোফেন মানে হলো অপবিত্র অথবা আনহোলি, সেকুলার। হ্যাঁ, সেকুলার মানে অপবিত্র, তার মানে যারা সেকুলার তারা অপবিত্র। আপনাদের কাছে কোশ্চেন রেখে গেলাম। ওকে, প্রফিসিয়েন্ট মানে হলো দক্ষ, এটা খুবই কমন, এটা স্কিপ। প্রফলিগেট, অমিতব্যয়ী, আমরা কিছুক্ষণ আগে যে পড়ে আসছিলাম যে এক্সট্রাভেগেন্ট, স্পেন্ট্রিপ, তারপরে প্রডিগ্যাল, প্রডিগ্যাল পড়ছিলাম। সো প্রফ প্রফলিগেট এটাও প্রডিগ্যালের কি সিনোনিম, প্রফলিগেট। প্রফলিগেট উচ্চারণটা তো খুব সুন্দর করছি, যাই হোক। অপব্যয়ী বা অমিতব্যয়ী, এই দেখি আমরা সিনোনিমে প্রডিগ্যাল, এই যে দেখছেন এটা চলে আসছে, এক্সট্রাভেগেন্টটা চলে আসছে। আর অ্যান্টোনিম হলো ফ্রুগাল, প্রুডেন্ট, এগুলা খুব ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা প্রচুর আসে। প্রোফাউন্ড মানে হলো গভীর, এই প্রোফাউন্ড মানে কি গভীর, ডিপ, ইন্টেন্স, ওয়াইজ, ইনসাইটফুল। হ্যাঁ, অ্যান্টোনিম হলো শ্যালো, সুপারফিশিয়াল। এই প্রোফাউন্ডের ক্ষেত্রে শ্যালোটা মনে রাখেন, হ্যাঁ, সুপারফিশিয়ালটা মনে রাখতে পারেন, স্লাইটও। ওকে, সি হ্যাজ প্রোফাউন্ড ডেপথ। প্রফিউজ, প্রফিউজ মানে হলো প্রচুর, প্রডিগাল মানেও কিন্তু প্রচুর পরিমাণে বোঝাচ্ছিল, প্রফিউজ মানে প্রচুর অথবা অ্যাবান্ডেন্ট অথবা প্লেন্টিফুল অথবা কোপিয়াস। ওকে, প্রফিউজ অন্য কোনো মিনিং আছে কিনা একটু দেখি। হ্যাঁ, প্রচুর, অতিরিক্ত, অঢেল, এখানে ওগুলাই দিচ্ছে। আচ্ছা, কপিয়াস উচ্চারণটা ঠিক আছে না? আরে ভাই, এগুলা কেন আসতেছে, ছি ছি ছি। আচ্ছা, হুম 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 হুম, কোপিয়াস উচ্চারণ ঠিক আছে, এটা মানে হলো প্রচুর, কোপিয়াসটা মনে রাখেন, এটা ইম্পর্টেন্ট, এটা দেওয়ার মতো একটা ওয়ার্ড। আর অ্যান্টোনিম হলো স্পার্স, এটা খুব ভালো করে মনে রাখেন, এটা খুবই ইম্পর্টেন্ট, স্পার্স। হ্যাঁ, মিগার, এটাও মনে রাখতে পারেন, মিগার। স্ক্যান্টি, ইনসাফিসিয়েন্ট, এটা দেয়, প্রচুর দেয়, এই আপনার প্রচুর, প্রচুরতা বোঝাতে এবং কমতি বোঝাতে এগুলা কিন্তু প্রচুর দেয়। স্পার্স, মিগার, মিগারটা দেখি না, স্পার্স দেখছি। প্রলিফারেট, প্রলিফারেট একটু কনফিউজিং, কনফিউশনটা দূর করি। প্রোফ্লিগেট, হ্যাঁ, আর এটা হলো প্রোলিফারেট। প্রোফ্লিগেট, প্রোলিফারেট দুটা কিন্তু আলাদা। এখানে প্রোফ্লিগেট মানে হলো অমিতব্যয়ী বা এক্সট্রাভ্যাগেন্ট বা প্রডিগাল, আর প্রোলিফারেট মানে হলো দ্রুত সংখ্যা বৃদ্ধি করা। প্রোলিফারেট মানে দ্রুত সংখ্যা বৃদ্ধি করা, ঠিক আছে। প্রোলেটারিয়াট, প্রোলেটারিয়াট সর্বহারা শ্রেণী, এটাও কোন এক সময় আসছিল কি, এটাও আমি উচ্চারণটা একটু দেখতে চাচ্ছি। প্রোলিটারিয়াট, লিটারিয়েট, প্রোলিটারিয়েট, রিয়াট, শ্রমিক শ্রেণী, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। প্রোলিটারিয়াট এটা ইম্পর্টেন্ট, শ্রমিক শ্রেণীকে বোঝানোর জন্য প্রোলেটারিয়াট বা সর্বহারা শ্রেণী, মানে যারা নিম্ন স্তরের মানুষ, ওয়ার্কার্স, তাদেরকে প্রোলিটারিয়াট বলা হয়। এই যে ওয়ার্কিং ক্লাস, হ্যাঁ, লেবারার্স, ওয়ার্কার্স, এদেরকে প্রোলিটারিয়াট বলা হয়। আর অ্যান্টোনিমস হলো বর্জুয়া, এই যেটা আছে এটা উচ্চারণ কিন্তু বর্জুয়া, হ্যাঁ, ক্যাপিটালিস্ট। ওকে, তারপরে
প্রোমালগেট মানে হলো আনুষ্ঠানিকভাবে প্রচার বা প্রবর্তন করা। প্রোমালগেট মানে আনুষ্ঠানিকভাবে প্রচার বা প্রবর্তন করা। প্রোক্লেম, পাবলিশ, ব্রডকাস্ট, ইম্পর্টেন্ট না। প্রলিফিক মানে প্রচুর উৎপাদনশীল বা প্রোডাক্টিভ। প্রলিফিক মানে প্রোডাক্টিভ, ক্রিয়েটিভটা সবচেয়ে বেশি যায় এটার সাথে। উৎপাদনশীল, যে প্রচুর উৎপাদনশীল বোঝাচ্ছে। ক্রিয়েটিভ মানুষজনদেরকে আমরা কি বলতে পারি, তারা হলো প্রলিফিক টাইপের মানুষ। দ্য প্রলিফিক অথর, দেখেন এখানে ক্রিয়েটিভ অথর বললে একটু সস্তা সস্তা শোনায়, তো আপনি প্রলিফিক বলবেন, অনেক ভালো শোনাবে। হ্যাঁ, তারপরে প্রপিশাস প্রপিশাস প্রপিশিয়াস না, প্রপিশাস হওয়ার কথা, এটা প্রপিশাস। দেখছেন, ইংলিশ ইজ সো কনফিউজিং ম্যান। প্রপিশাস মানে হলো অনুকূল বা শুভ, এটা খুব ইম্পর্টেন্ট। প্রপিশাস, ফেভরেবল, অসপিশাস, এটা খুব ইম্পর্টেন্ট বললাম না। প্রপিশাস, অসপিশাস, এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা খুব আসছে। এবং অ্যান্টোনিমস হইলো এই প্রপিশাসের অথবা অসপিশাসের অথবা কি ফেভারেবলের, এগুলা অনুকূল বা শুভর অ্যান্টোনিম হইলো ইনঅসপিশাস, অ্যাডভার্স, এটা খুব ভালোভাবে মনে রাখেন, অ্যাডভার্স আর অমিনাস। The sunny weather was propitious for a picnic. পিকনিক করার জন্য কি এই সানি ওয়েদারটা খুবই শুভ ছিল, যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্সের। ওকে। প্রোপেনসিটি, প্রবণতা, হ্যাঁ, অথবা ইনক্লাইনেশন, এই যে আমরা পড়ে আসছিলাম, টেন্ডেন্সি পড়ে আসছিলাম, ঠিক আছে। আর অ্যাভারশন মানে হলো বিমুখতা, এটাও ইম্পর্টেন্ট খুব। প্রোপেনসিটি মানে হলো প্রবণতা, আর অ্যাভারশন মানে হলো বিমুখতা। মিয়া হ্যাজ আ স্ট্রং প্রোপেনসিটি ফর ড্রয়িং। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, প্রোপেনসিটি পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের যদি হেল্প হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে যাবেন ভিডিওতে। আর যদি আপনাদের কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে বলে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।